চলুন এমন একটা দেশের গল্প শোনা যাক যা প্রায় পুরি তারা ডিজিটাল নীরবতায় ডুবে গেছে। প্রায় ৮ কোটি মানুষ, ইরানের প্রায় পুরো জনসংখ্যাই এখন বিশ্ব থেকে বলতে গেলে বিচ্ছিন্ন। ভাবুন তো, যে আকাশে একসময় বার্তা আর খবরের আনাগোনা ছিল, তা এখন পুরোপুরি নীরব। শুরুটা হয়েছিল ৮ই জানুয়ারি ২০২৬। সরকার প্রায় পুরো দেশের ইন্টারনেট সংযোগই বন্ধ করে দেয়। কাগজে কলমে কারণটা ছিল জাতীয় নিরাপত্তা, কিন্তু আসলে মানুষকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই ছিল উদ্দেশ্য। সাথে সাথে ফোন নেটওয়ার্ক, মোবাইল ডেটা, ব্যাংকিং অ্যাপের মতো জরুরি পরিষেবাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এই ডিজিটাল অন্ধকারের মধ্যেই একটা আশার আলো দেখা গেল, স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। এখানেই তৈরি হয় দুটো আলাদা চিত্র। একদিকে সরকারের বন্ধ নেটওয়ার্ক, অন্যদিকে গোপনে ব্যবহৃত স্টারলিংক। এটা অবৈধ জেনেও হাজার হাজার মানুষ বাইরের দুনিয়ার সাথে যুক্ত হতে গোপনে এই টার্মিনালগুলো ব্যবহার করতে শুরু করে। এর জবাবে সরকারও কিন্তু বসে থাকেনি। শুরু হয় এক প্রযুক্তিগত দমন অভিযান। কর্তৃপক্ষ ইউজারদের খুঁজতে শুরু করে, তাদের টার্মিনাল বাজেয়াপ্ত করে, এমনকি সিগন্যালও জ্যাম করে দেয়। এটা কিন্তু সাধারণ কোনো সিগন্যাল ব্লকিং ছিল না, এটা ছিল মিলিটারি গ্রেড ইলেকট্রনিক যুদ্ধ। এমনকি জিপিএস সিগন্যালে হস্তক্ষেপ করে টার্মিনালের পারফরমেন্স খারাপ করে দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু এত কিছুর মধ্যেও সংযোগ ফিরে পাওয়ার লড়াইটা কিন্তু থেমে থাকেনি। মানুষজন খুব সাবধানে লুকিয়ে টার্মিনাল সেট করে আর ভিপিএন ব্যবহার করে তথ্য পাঠাতে থাকে। তারা ছোট ছোট ভিডিও, ছবি আর বার্তা পাঠাতে থাকে ভেতরের আসল খবরটা জানানোর জন্য। তো প্রশ্নটা হলো, এই লড়াইটা কি শুধুই প্রযুক্তির লড়াই? না, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা তথ্যের অধিকার আর স্বাধীনতার লড়াই। কারণ ইন্টারনেট বন্ধ হওয়া মানে শুধু সংযোগ বিচ্ছিন্ন হওয়া নয়, এর মানে হলো মানুষের কণ্ঠস্বর হারিয়ে যাওয়া।